WBPSC মিসলেনিয়াস সার্ভিস 2026 রিক্রুটমেন্টে যারা চাকরি পাবে অফিসারদের বেতন কত ডিটেলসে তোমরা দেখে নাও। মানে জয়নিং স্যালারি কত, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে ছেটে টোটাল কত টাকা পাবে। তো চলো দেখে নেওয়া যাক মিসলেনিয়াস সার্ভিস অফিসারদের বেতন কত যারা এবারে চাকরি পাবে। তো শুরুতেই বেসিক পে 32,100 টাকা, 32,100। কিন্তু চাকরির 1 বছর হয়ে গেলেই এই 32,100 বেসিক পেটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে 3% হারে ইনক্রিমেন্ট হবে। প্রতি বছরে 3% হারে ইনক্রিমেন্ট হবে এই বেসিক পেটা। শুধু এন্ট্রি লেভেলেই শুরুতেই বেসিক পে থাকবে এটা 32,100। 1 বছর হয়ে গেলে নির্দিষ্ট সময়ে ও 3% বেড়ে যাবে প্রতি বছর। এবার আসি ডিয়ারনেস অ্যালাউন্স। এখন 18%, 4% ঘোষণা হয়েছে, এখনও জিও কিন্তু বার হয়নি। তো অবশ্যই যখন 4% বাড়বে তখন এই 18-র সাথে 4 যোগ করে কী বলে এই বেসিকের পার্সেন্টেজ বার করলেই বেরিয়ে যাবে। তো যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি। তো ডিয়ারনেস অ্যালাউন্স 18%, বেসিকের 18%। তো মনে রাখবে যখন ডিএ বাড়বে তখন কিন্তু স্যালারি বাড়বে। তো এখন যেটা 18% আছে আমি 18%ই দেখাচ্ছি। তো বেসিকের 18% যা হবে বেসিকের। তো এখন 18% বেসিকের টাকাটা হচ্ছে 5,778 টাকা। আবার যখন 4% দেবে, 18-র সাথে 4 যোগ করে 22, এই বেসিকের পার্সেন্টেজ বার করলেই হয়ে গেল। তো যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি, এখনও 4%-এর জিও বার হয়নি। তো আশা করি তোমরা চাকরিতে জয়েন করার সময় এই 4% পেয়ে যাবে। তো এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা কিন্তু 12%, এটাও বেসিকের। তো বেসিকের 12%, বেসিক হচ্ছে 32,100 টাকা, এর 12% করলে টাকাটা হচ্ছে 3,852 টাকা। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তো এগুলোই পাবে তোমরা শুরুতে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি বলা হয় 42,230 টাকা, এটাকে বলা হয় গ্রস স্যালারি। তো এই টাকাটা পুরোটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা ডিডাকশন হবে। তো পিট্যাক্স, সার্ভিস চার্জ ডিডাকশন হবে 200 টাকা। তো গ্রস স্যালারি থেকে 200 টাকা মাইনাস হয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে? 42,030 টাকা। এটা পাওয়া যাবে চাকরির শুরুতেই, সবাই পাবে। ইন হ্যান্ড স্যালারি মানে কেটে ছেটে এই টাকাটা পাবে। কিন্তু আরেকটা ডিডাকশন হয় জিপিএফ, এটা শুরুতেই কাটে না, এটা চাকরির 1 বছর হবে তারপরেই জিপিএফ ডিডাকশন শুরু হবে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে। তো এই টাকাটা সরকার কেটে নেবে না, এটা নিজের নামেই জমা থাকবে, ঠিক আছে, সুদ সমেত টাকাটা পাওয়া যাবে। পিট্যাক্স যেমন, এই টাকাটা কিন্তু সার্ভিস চার্জ কেটে নিচ্ছে, এই টাকাটা ফেরত পাওয়া যাবে না, কিন্তু এই টাকাটা নিজের নামেই জমা থাকবে, পাওয়া যাবে। কিন্তু চাকরি 1 বছর হবে তারপরেই জিপিএফ কাটা শুরু হবে। তাও আবার কি রুলস আছে জিপিএফ ডিডাকশনের। বেসিক, যার যেটা বেসিক সেটার মিনিমাম 1 বছর পর মিনিমাম 6% কাটাতেই হবে। মিনিমাম 6%-এর উপরেও কাটাতে পারে, 10, 20, 30, যার যেমন সামর্থ্য জমানোর, টাকা জমানোর ইচ্ছা যার যেমন সামর্থ্য। কেউ 10ও জমাতে পারে, কেউ 6%ও জমাতে পারে, যার যেমন জমাতে পারে। তো এই জন্য 1 বছর পর ইন হ্যান্ড স্যালারি মানে কেটে ছেটে যে টাকাটা পাওয়া যায় সেটা সবার সমান হয় না, কিন্তু গ্রস স্যালারিটা সবার সমানই হবে। কারণ কেউ বেশিও জমাতে পারে, কেউ কমও জমাতে, কেউ মিনিমামটা জমাতে পারে, কিন্তু বেসিকের 6%ই কাটাতেই হবে, এটা মিনিমাম। তার বেশিও কাটানো যেতে পারে, কিন্তু 1 বছর পর। আবার এদিকে গল্প আছে, আবার বেসিক আবার প্রতি বছর আবার ইনক্রিমেন্ট হবে। 1 বছর হয়ে গেল তো প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। ক্লিয়ার? তো বেতন বাড়ার অনেক জায়গা আছে, বছর ইনক্রিমেন্ট হবে অটোমেটিক, নির্দিষ্ট হারে একদম ইনক্রিমেন্ট হতে থাকবে। তারপর সরকার যখন ডিএ দেবে তখন বাড়বে, সরকার যখন ডিএ দেবে তখনই কিন্তু বেতন বাড়বে। আবার বেসিক কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট রুলে, এটা কিন্তু ঘোষণার উপর ডিপেন্ড করছে না, এটা অটোমেটিক একটা নির্দিষ্ট রুলসে বছর হবে, ওই টাইমে এটা অটোমেটিক 3% বেড়ে যাবে, অটোমেটিক বাড়বে এটা। কিন্তু এই ডিএটা কিন্তু সরকার যখন দেবে তখন বাড়বে। তো এখন যেমন 18% আছে, 4% বেড়েছে, এখনও কিন্তু জিও বাড়ায়নি, তো জিও বাড়লে ওটা পাওয়া যাবে। এরকম করে এটা ডিএটা বাড়বে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম।